শুভ জন্মাষ্টমী সকলকে। জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে সামান্য কিছু আয়োজন করা হয়েছে। আমি এইদিকে রান্নাঘরের দিকটা সামলাচ্ছি আর আমার শাশুড়ি মা ওইদিকে ঠাকুর ঘরের দিকটা সামলাচ্ছে। আয়োজন বলতে বেশি কিছু কিন্তু আয়োজন করা হয়নি, এই যে বললাম সামান্য একটু আয়োজন করা হয়েছে। ময়দাটাতে দেওয়ার জন্য আমি একটু গরম জল বসিয়ে দিলাম, হালকা গরম জল দিয়ে আমি কিন্তু ময়দাটা মেখে নিব। এখানে আমি নুন দিয়ে দিলাম, সোডা দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে মিশিয়ে নিব। সাদা তেল দেওয়ার আগে আমি একটু ময়দা নামিয়ে নিচ্ছি, কারণ কি আমি তেল দিয়ে একদম বেলতে পারি না। আমি কিন্তু শুকনো ময়দা দিয়েই ভালো বেলতে পারি। তো আমি এখানে ময়দা নামিয়ে নিলাম। এখন এখানে সাদা তেল আর চিনি একসঙ্গে অ্যাড করে ভালো করে মিশিয়ে গরম জল দিয়ে মেখে নিচ্ছি। জলটা বেশি গরম ছিল, তাই এখানে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে তারপর আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এখানে ময়দাটা অনেকক্ষণের জন্য রেখে দিব, কারণ কি এর ফাঁকে আমাকে অনেকগুলো কাজ সারতে হবে। এখন আমি এদিকে সুজি বসিয়ে দিয়েছি। সুজিও কিন্তু মোটামুটি হয়ে যাবে, সুজি বানাতে বেশি টাইম কিন্তু লাগে না। আর এখানে আমি মশলাটাও বানিয়ে নিচ্ছি, কারণ কি ঘুগনিতে মশলা লাগবে, আর আমি রান্না বসিয়ে মশলা করলে কিন্তু অনেকটা দেরি হয়। সুজি কিন্তু হয়ে গেছে। এখানে আমি পনিরটা আগেই বানিয়ে রেখে দিয়েছি। তো পনিরটা এখন কেটে নিচ্ছি। পনির কাটা হয়ে গেলে কিন্তু আমার মশলাও রেডি হয়ে গেছে। ঘুগনিটাও বসিয়ে দিয়েছি, ঘুগনির জন্য ছোলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর বেশিক্ষণ টাইম কিন্তু লাগবে না, রান্নাটা প্রায় হয়েই এসেছে। তো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি কিন্তু খুবই সুস্বাদু, ঘি আমার ভীষণ ভালো লাগে। যে কোনো রান্নাতেই ঘি দিলে স্বাদটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তো আমার কিন্তু ঘুগনিও হয়ে গেছে। তো এখানে কিন্তু পনিরটা আমি ভেজে রেখেছি, বাট পনিরটা দিতে আমার একদম মনে ছিল না, আরও একটু আগেই দিতে লাগতো। তো যাই হোক, পনিরটা দিয়ে আমি নামিয়ে নিলাম। তো আমার ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকটা হয়ে গিয়েছে। তো ওখানে আর ছিল না, আমি একটা অন্য গামলায় ঢেলে নিলাম। তো দেখে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে কালারটা। আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে, আর খেয়েও সবাই অনেক প্রশংসা করেছিল। নিরামিষ রান্না সবারই পছন্দ হয়। ময়দাগুলো তো আমি আগেই মেখে রেখেছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। তো আমি কয়েকটা ময়দা এখানে বেলে নিচ্ছি। বেশি আমি করব না, কারণ কি আমি ওখানে ভাজবো। তারপর আমাকে শাশুড়িমার ঠাকুর সেবা দিয়ে এসে আমাকে বেলে দিচ্ছিল, আর আমি এইদিকে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। তো দেখো কত সুন্দর লুচিগুলো, কিন্তু সবগুলোই ফুলকো ফুলকো মানে ফুলেছিল। আর লুচি যদি না ফুলে তাহলে কিন্তু মনটাও খারাপ হয়ে যায়। তো আমার সবগুলো লুচি ফুলেছিল, দেখে কিন্তু খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকছে। এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তোমাদের আবার ধৈর্য খুবই কম। তো দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।